আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, কেমন আছেন? দিস ইজ আল মামুন। মেড ইন বান্দরবান চ্যানেলে আপনাদেরকে আমন্ত্রণ। পুকুরপাড়া অভিযানের 9 নম্বর এপিসোডে আপনাদেরকে স্বাগতম। তো ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি পাহাড় থেকে খুবই গহীনে, গহীন থেকে গহীনে, যেখানে মূলত সাধারণ পর্যটকের আনাগোনা একেবারেই নেই। এইবারকার ট্যুরটা হচ্ছে থানচি থেকে যাত্রা শুরু করব, দেন রুমা হয়ে আমরা চলে যাব বিলাইছড়ি উপজেলাতে। আর বিলাইছড়ি উপজেলার সৃষ্টিকর্তার অনন্য নিদর্শন নিজ হাতে তৈরি করে রেখেছে। এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় রাইখং লেক, প্রায় 2400 থেকে 2500 ফিট উপরে অবস্থান করতেছে এবং লম্বা হচ্ছে 2 কিলোমিটার। আর বাংলাদেশের সব থেকে বড় জলপ্রপাত, মনোরম দৃষ্টিনন্দন জলপ্রপাত রাইখং জলপ্রপাত। বাংলাদেশের সব ট্রাভেলারদের ড্রিম পাড়া হচ্ছে পাঞ্জং পাড়া এবং পুকুরপাড়াতে রাত্রি যাপন করার ইত্যাদি। আসার পথে আরো অসংখ্য পাড়া পড়বে, যেমন জাদিভাই পাড়া পড়বে, জাদিভাই ঝর্ণা পড়বে, রোমানা পাড়া দেখবো, লংসাইপি পাড়া দেখবো এবং সিনজিয়াম সাইতার 1 2 3 ঝর্ণা। দেন আমরা আসার পথে রুপেস লাগে 2 রাত 1 জুম করে থাকবো ইত্যাদি। আরো অসংখ্য গল্প থাকবে। এই ভিডিওর সব থেকে বড় আকর্ষণ চেতলাং জলপ্রপাত, কিভাবে আমরা সাবমিট করি, কিভাবে আমরা পুকুর পাড়াতে কোন টেকনিক অ্যাপ্লাই করে আমরা রাত্রি যাপন করি। শেষ এপিসোডটি দেখলে আপনারা জানতে পারবেন কিভাবে রোমা দিয়ে বের হয়ে আনন্দ পাড়াতে রাত্রি যাপন করি, আদার্স আর অনেক কিছু জমক্ষেত। ভিডিওতে A to Z আমি তথ্য দিয়ে রাখবো, কিভাবে আসবে কিভাবে যাবে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে করে প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যান। সো ভিউয়ার্স, চলুন ভিডিও শুরু করা যাক। This is the plan. আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, কেমন আছেন? শুভ সকাল। পুকুরপাড়া অভিযানের 9ম এপিসোডে আপনাদেরকে স্বাগতম। ভিউয়ার্স, আমরা আছি বিলাইছড়ির নির্জন এক পাহাড়ের জুম করে। আমরা রাস্তা হারিয়ে এই জুম করে আশ্রয় নেই। সো আপনারা দেখতেছেন পুকুরপাড়া অভিযানের 9 নম্বর এপিসোড। আর 9 নম্বর এপিসোডে নির্জন, নিরিবিলি এবং রাঙামাটি বিলাইছড়ির গহীনের সুন্দরতম একটি জুম করে সুন্দরতম একটি সকাল উপভোগ করতেছি। আমরা 13ই আগস্ট লংথাউসি পাড়া থেকে রওনা দিই। রোমানা পাড়াতে যাত্রা বিরতি দিয়ে আমরা আসি পুকুরপাড়ার উদ্দেশ্যে। 13ই আগস্ট রাত্রে আমরা চার্জিং পাড়াতে রাত্রি যাপন করার প্ল্যানিং ছিল। দেন আমরা এই উদ্দেশ্যে ট্রেকিং শুরু করি, কিন্তু একটু পথ গিয়ে রাস্তা হারিয়ে ফেলি আর কি। মূলত পাহাড়ি রাস্তাগুলা 1 বছর জুম চাষ হওয়ার পরে পরের বছরে আর জুম চাষ হয় না, এক্ষেত্রে রাস্তা এলোমেলো হয়ে যায় আর। সো আমরা সন্ধ্যা পর্যন্ত আমরা রাস্তা খুঁজি, পাই নাই। রাস্তা না পেয়ে আমরা এখানে একটি জুম করে থাকার সিদ্ধান্ত নেই আর কি। সুন্দর একটি জুম ঘরের ভিউ দেখালাম আমি আপনাদেরকে। আমি আমাদের সেই জুম করে যাচ্ছি যেখানে আমাদের টিম মেম্বার আছে। আর এক্সট্রিম একটি রাত আমরা কাটিয়েছি আর কি। সো আমরা হচ্ছে গিয়ে গতকালকে চেতলাং জলপ্রপাত দেখার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যজনিত কারণে আমরা সেটা দেখতে পারি না আর কি। কারণ হচ্ছে গিয়ে যে আমরা যে গাইড নিয়েছিলাম ওই গাইডও রাস্তা পেছ লাগিয়ে ফেলেছে আর কি। রাস্তা পেছের কারণে আমরা ওই জলপ্রপাতে যেতে পারি নাই। আর আমাদের এখান থেকে পাড়ার দূরত্ব 4 থেকে 5 ঘন্টা দূরত্ব ছিল আর কি। সো আমরা এখন সেই দূরত্ব অতিক্রম করা সম্ভব না, যেহেতু দুপুরে কোনো খাওয়া হয় না আর কি। সো আমরা এখন বাধ্য হয়ে এই জুম করে কাটিয়েছিলাম, মানে কপালে যেটা আছে ওটা ভালোই আর কি। সেই একটা মনোরম ভিউ দেখেন সামনে দেখা যাচ্ছে। আর ওইটা দূরে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের জুমঘর। বান্দরবনের গহীনের সৌন্দর্য তার কোনো তুলনা নাই ভিউয়ার্স। দেখেন কি পরিমাণ মেঘ। রাঙামাটির বিলাইছড়ি হচ্ছে বাংলাদেশের সৌন্দর্যের এক স্বর্গ বলা চলে। আমরা এখন আছি জুমক্ষেতের নির্জন নিরিবিলি পাখির ডাক শুনতেছি, আর আকাশে মেঘ জমে আছে, আর চারদিকে সবুজে ঘেরা একটি সকাল ভোগ করতেছি। আর আমি সামনের দিকে আমার সেই জুম করে যাচ্ছি, যে জুম করে আমরা রাত্রি যাপন করেছিলাম। আর এটা হচ্ছে আমার জুম করে নিচের দিকে ডালোর দিকে একটু জুম করা আর কি। আর এই জুম ঘরটা হচ্ছে ত্রিপুরাদের একটি জুম ঘর, আর উপরেরটা হচ্ছে বোমদের জুম ঘর আর কি। আমরা বোমদের জুম করে ছিলাম, দেন আমরা এখন সামনের দিকে যাবো। সো ভিউয়ার্স, আমরা এখন আমাদের সেই জুমঘরের দিকে যাচ্ছি আর কি। এই জুমঘরটাতে আমি গতকালকে আসর 6টার সময় আসা হয়েছিল। এখান থেকে কিছু জিনিস নিয়েছিলাম আর কি, দেখছি পানি ইত্যাদি।
পোটটা নিয়েছিলাম। জুম করে এগুলোতে রেডিমেড থাকে আর কি। আমি এখন এই হারা রাস্তাটা নামবো, এই জন্য ভিডিও শুট করতেছি না আর কি। সকাল, সুন্দর একটি সকাল কাটালাম, জীবনের সেরা একটি সকাল কাটালাম। ওয়াও, ভিউ, হোয়াট এ ভিউ, হোয়াট এ ভিউ। কি রে ভাই, এখনো ওঠেন না আপনারা? আমি রাস্তা ঠিক আছে, রাস্তা পর্যবেক্ষণে যাই নাই, নিজেকে একটু ফ্রেশ করার জন্য গেছিলাম। হ্যাঁ, একটা বোতল পানি আনছি আপনাদের জন্য, আপনাদের কোনো খেয়াল আছে? একটা বোতল পানি আনছি আপনাদের জন্য। হ্যাঁ, জুম জুম ভাই একটু উপকার করবেন, দিক দিয়ে একটু ভাগ করেন। কি হচ্ছে? আপনারা তো কোনো উঠলেন না, আমার তো দেখেন না বাইরে গিয়া কি ভিউ, আপনারা কইতারেন কোনো? আমি একটা ঘন্টা ধরে জুম করতে, আপনারা বেরই হন নাই, আমি বুঝলাম না কোনো। জুম করে থাকে যদি এসব ফিল না লইতারেন, তাহলে জুম করে থাকা অর্থ হলো না ভাই। জুমগড়ের গিরিতে মেঘের মায়া, আকাশের কুলে শান্তির ছায়া, নিঃশব্দে বয়ে যায় হাওয়ার স্রোত, জুমগড়ের মেঘের মনের প্রান্ত। আকাশে মেঘে খেলাধুলা চলতেছে, আর আমার টিমেনরা এখনো ঘুমিয়ে আছে, আর কিছু আয়সা এখন মোটামুটি সকালের ভিউটা উপভোগ করতেছে। আমি নিচে একটা জুম করে অনেকক্ষণ সময় কাটিয়ে আসি। এখন আবার আমরা রাস্তা খুঁজে বের হব 9টার পরে। দেন যদি রাস্তা খুঁজে পাই, আমরা আজকে যাত্রা শুরু করব। আমাদের যে একজন গাইড আনছিলাম, ওই গাইড চলে গেছে সকালে। এখন আমাদেরকে হয়তো বা পিছনে রোমানা পাড়ায় আবার যেতে হবে গাইড আনার জন্য। আমি ডিটেল দিয়ে দিব, সামনের দিকে দেখি আমাদের কি সিদ্ধান্ত নেই, রোড খুঁজে পাই কিনা। প্রকৃতির ছন্দ, পাখির গান, হাওয়ার মৃদু ছোঁয়া, ফুলের সুবাস, সবকিছু মিলেমিশে হয়ে আছে একাকার। তেমন একটা সকাল বুক করতে চাইলে আপনাদেরকে অবশ্যই রাঙামাটি বিলাইছড়ি গহীনে জুম করে আসতে হবে। আমরা মূলত আমাদের এবারকার ট্যুরের যাত্রা হচ্ছে পুকুরপাড়া, রাইখং লেক, রাইখং ঝর্ণা। আমরা ট্যুরটা শুরু করেছিলাম থানচি থেকে, রুমা হয়ে এখন আমরা আছি হচ্ছে বিলাইছড়িতে। পুকুরপাড়া অভিযানের বিস্তারিত তথ্য জানতে আমাদের প্রথম দিকের এপিসোডটি দেখতে হবে। আমাদের এই এপিসোডটি চলতেছে হচ্ছে 9ম এপিসোড, আর বাকি 8টা এপিসোড দেখলে আপনারা জানতে পারবেন আমরা কিভাবে থানচি দিয়ে প্রবেশ করি, আর কি কি স্পট দেখে দেখে আমরা কিভাবে জাতিপাই পাড়া হয়ে, টংতাপসি পাড়া হয়ে, রোমানা পাড়া হয়ে এখন আমরা আছি হচ্ছে চার্জিং পাড়ার পথে। চার্জিং পাড়ার পরে হচ্ছে সুরাহা পাড়া, সুরাহা পাড়ার পরে হচ্ছে পাঞ্জং পাড়া, পাঞ্জং পাড়ার পর হচ্ছে পুকুর পাড়া, তারপর হচ্ছে আনন্দ পাড়া। অনেকগুলো পাড়া আছে আমাদের। তো আশা করি আমাদের সাথে থাকলে বিস্তারিত জানতে পারবেন, এবং সবগুলা পর্ব দেখতে আমার এই ভিডিও ডিসক্রিপশন লিংক ফলো করুন, আমাদের পাশে থাকুন। পথ ভুল করে আমরা গতকালকে রাত্রে জুমেছিলাম। এখন সকালে নাস্তার জন্য আমরা জুমের ভিতরে জুম খেতে, আমার সন্ধ্যার জন্য মারফা খুঁজতেছি। মারফা, জুমের বিখ্যাত মারফা আমাদের নিলে 2টা পাইছে কষি, আরো লাগবে। রসদ খুঁজতেছি জুমের ভিতরে। রুমের ভিতরে চেতলাং জলপ্রপাত খুঁজতে গিয়ে আমরা হারিয়ে গেছি গহীন জঙ্গলে। রাত্রে আমরা জুম করেছিলাম, পাতা লতা খেয়ে কাটিয়েছি রাত্র। এখন খাওয়ার মতো কিছু নেই, এখন খাবারের সন্ধানে বের হয়েছি। জুমের ভিতরে মারফা খুঁজতেছি, ওদের মারফা অভিযান চলতেছে।
যে কিনবেন 30 টাকা করে দেন। আপনারা 50 টাকা দেন। টিম মেম্বারদের মাঝে একটি স্বস্তি দেখা যাচ্ছে। এত লেট করলেন কেমন 50 টাকা দেন? দোকান দিয়ে এটা কি ব্যাগ না দোকান? যা পাইছি লই আইছি। বেলা বিস্কিট, চা পাতাও আছে ভাই, চা পাতা চিংড়ি সব আছে। এগুলোর দরকার নাই ভাই। কয়জন আমরা? 13-14 জন। একটা করে দেন না। একটা করে দিকে দিয়ে এই জমি দুদিন রিল্যাক্স করি। পানিটা রাখেন, পানি ভাইও কারণ সবাই দেবো। কলা পাতা আছে, কলা গাছ না, কলা পাতা লাগবে। চলেন আমি দেখলাম। ইয়া ভাই সুজি ভাই একটু দেখতে দেন করতে দিলে ভাই। আর ধরেন সেই পিছাটা কি সো ভিউয়ার্স, আমরা আমাদের পথ ভুল করার পরে এক রাত এখানে থাকার পরে আমরা রোমানাপাড়া থেকে আবার গাইড আনা হয়েছে। আর এখন গাইড আসার পরে এখন আমাদের পাকশাক হচ্ছে রোমানাপাড়া থেকে পাক করে আনা হয়েছে এবং মুরগি আনা হয়েছে আর কি। সো ভিউয়ার্স, চলে যাচ্ছে আমাদের পুকুরপাড়া অভিযানের আজকে ৪র্থ দিন। আর একদিন আমরা পথ ভুল করার কারণে পিছিয়ে গেছি আর কি। সো আশা করি পুকুরপাড়া অভিযান মিশন শেষ করে আমরা প্যাক করবো। যা আবার হয়ে গেছে, কালকে কষ্ট করতে একবার এলা ফজরের টাইমে উঠতে দেব তো। সো ভিউয়ার্স, পুকুরপাড়া অভিযানের আজকে ৪র্থ দিন। আর ৪র্থ দিনে আমরা বেশি করার জন্য ট্রাই করতেছিল, ভালোবাসার চাই। তার ভালোবাসা আমার চোখে পানি। এ তানজিম ভাই, তোমার ভালোবাসার কাহিনী শুনে আমার চোখে পানি। জুনিয়র মাস্টার দিয়ে কোনো ভাই নাটক ভালোবাসার কাহিনী টেল করছেন তো আজ ভাই, আপনি ভাই যেইভাবে মায়াগো বাজার যেমন ইয়া করছেন, বার্থডেতে যেই পরিমাণ গিফট করছেন। সো ভিউয়ার্স, আমাদের দুপুরে রান্না চলতেছে, তারপরে আমরা জলপ্রপাতের দিকে অগ্রসর হবো আর কি। আমরা গতকালকে ভুল রাস্তায় পথ ভুল করে এখানে এক রাত থাকতে হচ্ছে আর কি। সো আজকে সন্ধ্যার ভিতরে আশা করি পুকুরপাড়াতে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। তো আমাদের রান্না চলতেছে। হ্যাঁ, ভাই বসেন, খায় নেন। আমরা ভাই খাবো ইনশাআল্লাহ। দুইজনের চিপাই কি আমার একটু জায়গা হবে? ভাই একটু পানিটা দিকে দিয়ে বাইরে পাক, সেই একটা পাক করছে তুমি। নোটিসও পাক ভালো হয়েছে কালকে রাত্রে, সেটা হয়তো সেটাই ভালো লাগতেছে। ঈদের রাজ্যে সবকিছু পৃথিবী কদ্দমই। রান্না কেমন হয়েছে ভাই? গ্রানাতে বলতেছে ভালো হয়েছে। কালকে আমরা কোন সময় ভাত খেলাম? হয়েছে কি ভাত? কালকে সকালে এলাম না, সকালে। কালকে সকালের, গতকাল সকালের পরে আজকে একটু জল দিয়ে দিও। দুপুরে খাওয়া দাওয়া, এই যে ভাত। Oh my God! আমরা এখন আছি চেতলাং জলপ্রপাতের দিকে। আর এটা হচ্ছে একটা সুন্দর একটি জুম ক্ষেত। ওয়াও, সুন্দর। আর আমার সামনে যে পাহাড়টা দেখতেছেন এটা হচ্ছে দুমরুল পাহাড়।
বিকজ আমরা আছি পুকুরপাড়ার পথে। এখন যে ভিউগুলো দেখতেছেন এটা হচ্ছে আমার 10ম এপিসোড, দেখলে আপনারা দেখতে পাবেন। আমরা তখন চেতলাং জলপথে যাওয়ার পথে এরকম সুন্দর ভিউ পড়বে আর কি। সো দেখতে থাকুন দৃষ্টিনন্দন নয়নে বেরাম গহীনের সৌন্দর্য। আমরা আছি পুকুরপাড়ার পথে। পুকুরপাড়া যাওয়ার পথে সামনে হচ্ছে আমাদের অনেকগুলো পাড়া পড়বে, যেমন চার্জিং পাড়া পড়বে, সুরহা পাড়া পড়বে, তারপর হচ্ছে পুকুরপাড়া পড়বে। আর যাওয়ার পথে আমরা চেতলাং জলপ্রপাত দেখে যাব আর কি। সো আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন দৃষ্টিনন্দন নয়নে বেরাম। আমরা এখন আছি রাঙামাটির গহীনের একটি ভিউতে প্রবেশ করেছি। আমরা 9ম এপিসোডে আমরা ছিলাম হচ্ছে বান্দরবনের অংশে, এখন আমরা হচ্ছে রাঙামাটির অংশে আর কি। সো দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন। পুকুরপাড়া অভিযান এপিসোড গুলার বিষয়ে বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে। আর আমার ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করুন। বেলাকদার মুখটা কেমন হয়ে গেছে? এখন আমার সামনে যে পাড়াটা দেখতেছেন এটা হচ্ছে পাঞ্জং পাড়াতে আমি এখন অবস্থান করতেছি। সামনে হচ্ছে রাইখং লেক আর এরপরে হচ্ছে পুকুরপাড়া। এটাই সেই বিখ্যাত পুকুরপাড়ার রাইখং লেকের অংশ আপনারা দেখতেছেন আর কি। সো দেখতে থাকুন আর আপনারা 10ম এপিসোডে আশা করি চেতলাং জলপ্রপাত পর্যন্ত নিয়ে যাব। আমাদের সাথে থাকুন। ভালো ক্যাম্পেই করা দিই। রাখি সুস্থ হয়ে উঠবে তারা। ভিউয়ার্স আমাদের এখন আর গানের আড্ডা চলতেছে। সো আমরা দুপুরের পরে মানে 9টার পরে আমরা আবার আমাদের 2জন টিম মেম্বার সিনিয়র তারা পাড়াতে যাই। রোমানা পাড়াতে গিয়ে রোমানা পাড়ার কারবারির সাথে কথা বলে আরেকজন গাইড নিয়ে আসে, প্লাস হচ্ছে রোমানা পাড়া থেকে 2 কেজি চাউলের ভাত রান্না করে নিয়ে আসে আর কি। সো আমরা জুম ক্ষেত থেকে সবজি সংগ্রহ করে আমরা সবজি পাক করি, তারপরে আমরা খাওয়া দাওয়া করি। দুপুরের খাওয়া দাওয়া রান্না বান্নার ফাঁকে নতুন গাইডে আর হচ্ছে আমাদের সিনিয়র কয়েকজন টিম মেম্বার তারা রাস্তা খুঁজে বের হই, রাস্তা পেয়ে যাই। সো একদিনে পুকুরপাড়া পর্যন্ত কভার করা যাবে না বলে আমরা ওই দিন আর পুকুরপাড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করি না। আমরা সিদ্ধান্ত নেই যে আমরা আজকে এই জুমগড়ে থাকবো এবং বিকালটা জুমগড়ে আড্ডা মাস্তি করে কাটিয়ে দেবো। দেন আমরা এই সুবাদে আমরা এখন আড্ডাতে মেতে আছে আমার টিম মেম্বাররা। আর এর ফাঁকে হচ্ছে আমরা রোমানা পাড়াতে যাইতে লাগে 1.5 ঘন্টা, আসতে এমনি 3-4 ঘন্টা চলে যায়, প্লাস রান্না বান্না রাস্তা খুঁজে পাইতে বিকাল 3টা প্লাস হয়ে যায়। এই কারণে আমরা যাই নাই। দেন আমরা বিকালে জুম খেতে নিচে আড্ডা দেই, প্লাস হচ্ছে ভিতরে আড্ডা দেই, সবার সাথে কথাবার্তা বলে এবং বিকালটা সুন্দরভাবে উপভোগ করতে থাকি আর কি। দেন আমরা আছি এখন পুকুরপাড়া অভিযানের 9 নম্বর এপিসোড। আর 9 নম্বর এপিসোড আপনারা দেখতেছেন দৃষ্টিনন্দন একটি জুমগড়ের প্রাকৃতিক পরিবেশে আমরা আছি। সুন্দর একটি ওয়েদার এবং চারিদিকে সবুজ। আর জুমগড়টা খুবই সুন্দর। জুমগড়ের আশেপাশে জুম ক্ষেত গুলো অনেক সুন্দর। আমরা আছি হচ্ছে বিলাইছড়ির গহীনে। আপনারা দেখতেছেন পুকুরপাড়া অভিযান। আর দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। আর আমাদের ট্যুর সম্বন্ধে কিছু জানতে চাইলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন এবং আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স ফলো করলে আপনারা বাকি পর্বগুলো সম্বন্ধে জানতে পারবেন। ঠিক আছে, আমাদের সাথে থাকুন। ভিউয়ার্স আমরা আছি পুকুরপাড়া অভিযানের সামনে হচ্ছে চেতলাং জলপ্রপাত। চেতলাং জলপ্রপাতের আগে হচ্ছে চার্জিং পাড়া। আমাদের মূলত চার্জিং পাড়াতে গতকালকে থাকার কথা ছিল, রোড প্রেস লাগার কারণে আমরা চার্জিং পাড়াতে যেতে পারি নাই। আর আজকে চার্জিং পাড়াতে ওঠার কোনো সিদ্ধান্ত নেই নাই এডমিট আমরা টিম মেম্বাররা সবাই। তো ওই পাড়া যদি থাকতে না দেয় তাহলে হয়তো আমরা সামনে সুরাহা পাড়া কভার করতে পারবো না। এই কারণে আমরা সিদ্ধান্ত নেই যে আজকেও এই জুম করে থাকবো। আর আজকে দুপুরে ভাত খাওয়া হয়েছে। দুপুরের পরে মনে হয় না যে রাত্রে কিছু খেতে পারবো, হয়তো বা সবজি
মুবজি ইত্যাদি ভুট্টা খাওয়া হবে। এছাড়া রাত্রে খাবার হবে না, আগামীকাল রাত্রে মেবি সম্ভবত আর কি। সো আগামীকাল আমরা 15 আগস্ট সকালে ভোরে আমরা যাত্রা শুরু করব। আমরা হচ্ছে যাত্রাপথে চার্জিং পাড়া পার হব, প্লাস হচ্ছে চেদলাং জলপ্রপাত। আমাদের এই ট্যুরের মূল আকর্ষণীয় একটি জলপ্রপাত হচ্ছে চেদলাং জলপ্রপাত। তারপর সুরাহাপাড়াতে আমরা একটু যাত্রা বিরতি দেওয়ার প্ল্যানিং আছে আর কি। সো আশা করি আমাদের সাথে থাকবেন। আর আমাদের এখানে বলে রাখি, এই ট্যুরে টিম মেম্বার ছিল 14 জন, এর ভিতরে ভিন্ন ভিন্ন জেলার ছিল। আর এখানে টিম লিডার ছিল রাজভাই, আর রাজভাইয়ের বাড়ি হচ্ছে ঢাকা সাভার। আমরা এই ট্যুরটা করি মূলত 2022 সালের আগস্টের দিকে, 11 আগস্ট মেবি আমরা যাত্রা শুরু করি। 23-এর প্রথম দিকে এই রুট বন্ধ হয়ে যায় আর কি, থানচি রুমও বন্ধ হয়ে যায়। আর এখন চলতেছে 2025 সাল। 25 সালে আমি এটা 9 নম্বর এপিসোড আপলোড করব। 24 সালে অনেকগুলো এপিসোড আপলোড করা হয়েছে আর কি। ব্যস্ত থাকার কারণে এই পর্বগুলো ছাড়া হয় না। সো আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর আমি টাইমলেস নিচ্ছি। আমার টিম মেম্বাররা বসে আড্ডা দিচ্ছে, কিছু মেম্বার দেখা যাচ্ছে। সো সুন্দর একটি বিকাল আমরা উপভোগ করতেছি। বিস্তারিত জানতে চাইলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কমেন্ট করলে বা আমার নাম্বারে যোগাযোগ করলে আমি অবশ্যই ইনফরমেশন দেবো। কেননা যে এই প্রত্যেকটা পাড়া এবং পুকুর পাড়া, পাঞ্জং পাড়ার সকলের সাথে আমার যোগাযোগ আছে, কারবারের সাথে আমার যোগাযোগ আছে। যে কোনো ইনফরমেশন, কবে যাওয়া যাবে, কিভাবে যাওয়া যাবে, সব তথ্য আমার কাছে পেয়ে যাবেন। আর এগুলা তো ভিডিওতে দেবো না, পার্সোনালি নক দিলে অবশ্যই দেবো। আর একটা মজার তথ্য দিই, আমাদের এই 14 জন মেম্বারের মধ্যে একজন মেম্বার ছিল সাতক্ষীরা, খুলনা বিভাগের সাতক্ষীরা থেকে টিম মেম্বার আমাদের সাথে জয়েন করে। ওনার বয়স হচ্ছে 60+। ওই টিম মেম্বার ফাহাদ ভাই এটা ক্যারি করে। মূলত ওনার বয়স 60+, উনি একজন ডাক্তার। তো আমরা এখানে সবাই মিলেমিশেই তার ব্যাগটা ক্যারি করি আর কি। তো আপনারা দেখতেছেন পুকুরপাড়া অভিযান। আর পুকুরপাড়া অভিযানের আজকে 4th দিন এবং 14 আগস্ট। তো আমরা এখন আছি বিলাইছড়ির একটি নির্জন, নিরিবিলি এবং গহীনের একটি জমঘরে। আর রাত্র প্রায় হয়ে যাচ্ছে। আর এখানে আমাদের আজকে রাত কাটাতে হবে। আশেপাশে কোনো পাড়া নেই, পিছনে রুমানা পাড়া আছে, এটার দূরত্ব 3 থেকে 4 ঘন্টা। সো পিছনে যাওয়ার সুযোগ নেই। সো আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। আর রাতের আড্ডা প্লাস হচ্ছে রাতে কি খাবার খাবো, রাতের খাবারের প্রস্তুতি চলতেছে, আমরা কি ভাগ করবো, কিভাবে খাবো, এবং সবাইকে দিক নির্দেশনা দিয়ে দিচ্ছি। মূলত রাত্রে চাওয়ান চলবে না, গান চলবে না, লাইট চালানো যাবে না, যা করার ভিতরে করে ফেলতে হবে আর কি। এখানে পাহাড়ি কুকিদের একটু বই ছিল। বর্তমানে তো কুকিদের উত্থান ঘটে 22-এর পরের দিকে আর। এই ট্যুরটা যে সময় করি ফুল রিক্সে ছিলাম আমরা। এখানে ফুল অনুমতি ছাড়া আমরা ঢুকছি থানচি থেকে সে হাঁটা শুরু করছি, যাতে বেপাড়া পার হয়ে, গ্লুংতাউসি পার হয়ে, রোমানা পার হয়ে এখন আমরা আসি হচ্ছে চার্জিং পাড়ার পথে, চেদলাং জলপ্রপাতের পথে। সো দেখতে থাকুন। আর আমাদের রান্না বান্নার কাজ চলতেছে। আর এবং রাত্রে গান হবে, প্লাস আড্ডা হবে, শাকসবজি পাক হবে। সো এগুলো দিয়ে আমাদের রাত্রে খাওয়া হবে আর কি আজকে। পুকুরপাড়া অভিযানের 9 নম্বর এপিসোডটি আমার এখানেই শেষ করতে হবে। সবগুলো এপিসোড দেখতে আমার এই ভিডিও ডিসক্রিপশন লিংক ফলো করুন। সামনে থেকে এপিসোডটি দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। আর যদি ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট করে জানাবেন, শেয়ার করে জানাবেন। কোনো তথ্য লাগলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আশা করি আমার সাথে থাকবেন। ধন্যবাদ। No battery. Recharge. লাগাই লইয়া না তোলে যেমন শুকনো ফুল ওর মাঝে রয়ে যায়, রেখেছিলাম তোমায় আমার হৃদয় গভীরে, তবু চলে গেলে এই সাজানো বাগান ছেড়ে। আমি রয়েছি তোমার অপেক্ষায়, নিকশ কালো এই আধারে স্মৃতিরা সব খেলা করে, রয় শুধু নির্জনতায় আমি একা। একবার শুধু চোখ মেলো, দেখো আজ পথে জালিয়ালো, তুমি আবার আসবে ফিরে, বিশ্বাসটুকু 2 হাতে আঁকড়ে ধরে। কিছু পুরনো গান, কিছু পুরনো ছবি, অ্যালবাম, এসবই আমার সাথী হয়ে রয়। কাক ডাকা ভোরে যখন সূর্য ঢোকে ঘরে, কালো পর্দায়
বাধা পেয়ে সরে যায়। আমার এ জগৎ বড় আগলে রাখে আমায়, তবু মাঝে মাঝে মনে হয় মৃত্যুই কি শ্রেয় নয়। আমি রয়েছি তোমার অপেক্ষায়, নিকশ কালো এই আধারে স্মৃতিরা সব খেলা করে, রয় শুধু নির্জনতা, নির্জনতায় আমি একা। একবার শুধু চোখ মেলো, দেখো আজ পথে জালি আলো, তুমি আবার আসবে ফিরে, বিশ্বাসটুকু দু হাতে আঁকড়ে ধরা। জানি না কেন যে আমায় একা ফেলে চলে গেলি, তোরই মতো কোনদিন আমিও যে ভুলে যাব, তোরই মতো কোনদিন আমিও যে ভুলে যাব, এই জ্বালায় আর প্রাণে সরে না রে, এই জ্বালায় আর। আরো জোরে হবে, আরো জোরে। দুঃখে বললি একটা সামনে জোরে তো যাচ্ছেন, দুঃখে করলে একটা দেন সামনে জোরে জোরে। চলে গেলি ভুলেও কি মনে পড়ে না সব লাস্ট ভাইয়ের এক সিঙ্গার কি আমিও যে মেন সিঙ্গার কই? আমিও যে ভুলে যাব, সেই জ্বালায় প্রাণে সইব না। মেন সিঙ্গার কই? অসম্ভব অসম্ভব। টান দিন ভাই, টান দেন না। টান দেন না।